নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা জানায় স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, 22 লাখ ওএমআরসির ও বেতন ফেরতের মামলার শুনানি শেষ। কলকাতা হাইকোর্টের বড় সওয়াল করলেন কল্যাণ ব্যানার্জি। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। স্কুল সার্ভিস কমিশনের ওএমআরসি ও বেতন ফেরতের মামলার শুনানি শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে, তবে রায়দান স্থগিত রাখা হয়েছে। আপাতত রায়দান স্থগিত রাখল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এদিন রাজ্যের শিক্ষা দপ্তরের হয়ে সওয়াল করেন সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন যে এসএসসিতে 26,000 চাকরি বাতিল মামলার রায় দেন সুপ্রিম কোর্টে। পুনর্বিবেচনার আবেদনের বিচার হবে শীর্ষ আদালতে। তাই এই অবস্থায় হাইকোর্ট আদালত অবমাননার মামলা শুনানি করতে পারে না। এসএসসিতে 22 লাখ ওএমআর প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, যদিও ওএমআর প্রকাশ করা হয়নি। অযোগ্যদের টাকা ফেরত নিয়েও ব্যবস্থা নেয়নি রাজ্য, তাই আদালত অবমাননার মামলা করা হয়। তবে এই মামলা কলকাতা হাইকোর্টে শোনার এখতিয়ার নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল রাজ্য। 1 মে ফের মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেই রায়দানি স্থগিত রাখল হাইকোর্ট। এর আগে এসএসসি আইনজীবী সুধাংশু বোসের সওয়াল ছিল যে ওএমআর প্রকাশের মতো নির্দেশ অমান্যকর মামলা সুপ্রিম কোর্ট শুনতে পারে, কলকাতা হাইকোর্ট নয়। তাই মামলা আদালতে গ্রাহ্য না হওয়ায় কোনো অবস্থান জানানোর সুযোগ নেই হাইকোর্টে। মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্তের সওয়াল ছিল যে কলকাতা হাইকোর্টের নির্দেশে যদি সুপ্রিম কোর্ট কোনো পরিবর্তন করে, তবে আদালত অবমাননা মামলা সর্বোচ্চ আদালতে হওয়া উচিত। ওই রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। এসএলপি অ্যাডমিট না হলে এখানে আদালত অবমাননার মামলা করা যেত। এসএলপি অ্যাডমিট হয়েছে। হাইকোর্টের রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টে আদালত অবমাননার মামলা গ্রাহ্য নয়। তাই মধ্যশিক্ষা পর্ষদ অবমাননার মামলার ক্ষেত্রে কোনো অবস্থান জানতে পারছে না। যদিও আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতে দাবি করেছিলেন যে সাংবিধানিক আদালতের নিজস্ব ক্ষমতা রয়েছে আদালত অবমাননার মামলা শোনার। সুতরাং বোঝাই যাচ্ছে যে একের পর এক মামলা কিন্তু হয়ে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত যোগ্য অযোগ্যদের নিয়ে বড় কোনো আপডেট কিন্তু সামনে এলো না। যেটা বলা হয়েছিল যে ওএমআর প্রকাশ করা হবে, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, কোনো কিছুই কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো আপডেট এখনো পর্যন্ত আসছে না। যেগুলি ধোঁয়াশা খবর আসছে সেগুলি কিন্তু কিছুক্ষণ পরেই বিলীন হয়ে যাচ্ছে। কোনো কিছু কিন্তু স্পষ্টভাবে সকলের সামনে কিচ্ছু আপডেট নেই। আসছি পরিবেশ নিয়ে, সকলকে বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন, ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।